সারা বছরই একটা অপেক্ষা থাকে যে কবে বৈশাখ আসবে, বৈশাখের প্রস্তুতির সময়টা কখন আসবে, কারণ প্রস্তুতির সময়টা আমরা অনেক আনন্দ করি। সর্বপ্রথম যে আমাদের যখন র্যালিটা শুরু হয় আনন্দ শোভাযাত্রা নামেই ছিল, মাঝখানে এটা মঙ্গল শোভাযাত্রা হয়েছিল। এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সংস্কৃতি মন্ত্রীর সাথে বসে যে আবার এটাকে আনন্দ শোভাযাত্রায় নেওয়া হবে। মূলত এটা আঁকানো হচ্ছে মানে বিক্রির উদ্দেশ্যে ঠিক না, সবাই একসাথে কাজ করতেছি, মজা লাগতেছে, নতুন কিছু শিখতেছি। পয়লা বৈশাখে বরণ করতে সারা দেশ প্রস্তুতি গ্রহণ করছে। তারই ধারাবাহিকতায় রাজধানী ঢাকার চারুকলার প্রস্তুতি চলছে। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের আঁকাআঁকি করছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব, কি আঁকছে? আমরা আসলে সরাচিত্র আঁকছি, দেখতে উপলক্ষে? পাচ্ছেন নববর্ষ উপলক্ষে আপনারা যাতে নান্দনিকভাবে নতুন বছর শুরু করতে পারেন, এই উদ্দেশ্যে আমরা আসলে আয়োজন করছি। আসলে আপনি পয়লা বৈশাখটাকে কিভাবে বুঝেন যদি বলতেন? আমি পহেলা বৈশাখ বলতে মনে করি যে সুন্দরভাবে নতুন বছর শুরু করা, এটাই। আর বিশদভাবে বলতে চাইলে অনেক কিছু বলা যায়, কিন্তু আমি মনে করি এতটুকুই যথেষ্ট যে আমরা সুন্দরভাবে আমাদের বছরটা যাতে কাটাতে পারি তার একটা আয়োজন। এই যে আঁকাআঁকি কি আঁকছেন? এটা আজকের ওয়েদারটা খুব সুন্দর, আজকে সম্ভবত ঝড় হবে, তো ঝড়ের থেকে আমার মনে হলো যে একটা ঝড়ে শাপলা পুকুর কেমন হতে পারে, তো সবুজ রংটা মাথায় আসলো, তাই সবুজ রং দিয়ে কাজ করছি। কি কারণে এখানে আঁকা? এটা তো প্রতি বছরই আমাদের চারুকলায় আমরা যারা পড়াশোনা করেছি প্রাক্তন এবং যারা ছবি পছন্দ করে, ছবি আঁকাআঁকি, সবারই একটা সারা বছরই একটা অপেক্ষা থাকে যে কবে বৈশাখ আসবে, বৈশাখের প্রস্তুতির সময়টা কখন আসবে, কারণ প্রস্তুতির সময়টা আমরা অনেক আনন্দ করি, ছবি আঁকা হয়, অনেক ধরনের অ্যাক্টিভিটি হয়, তো এটা সবারই অপেক্ষায় থাকে যে বৈশাখ বরণটা, নতুন বছরটা বরণ করে নেওয়ার যে প্রস্তুতিটা, এটা সবাই আমরা খুব আনন্দ করি। প্রতি বছর তো আমরা দেখি যে চারুকলা থেকে বিভিন্নভাবে উদযাপন করা হয়। এবারের উদযাপনটা আগের বারের থেকে আরো ভালো করে হবে কিনা? জি, এবারে প্রিপারেশনটা আরও সুন্দর করে হবে, আমরা সবাই আশা করছি। এবার আমাদের যাত্রা 2টা হবে, প্রতিবার একটা হয়। এবার সবাই আনন্দ নিয়ে, আরও বেশি শিল্পী এসে ছবি আঁকছেন ফান্ডিংয়ের জন্য। ছাত্রছাত্রীরা সবাই খুব সারাদিন রাত 10টা পর্যন্ত সবাই কাজ করছে, তো এবার আশা করছি যে র্যালিটা আরও আনন্দ মুহূর্ত বেশি হবে, সবাই আনন্দ করবে আরও বেশি, এই আর কি। আপনি আঁকাআঁকি করছেন, কি কারণে আঁকছেন? পহেলা বৈশাখের দিন তো আমাদের শোভাযাত্রা বের হয়, তো সে কারণে এই উদ্দেশ্যে আঁকা আর কি, এগুলো আমাদের হাতে থাকে এবং আমরা আমাদের যেই শৌখিন জিনিসপত্র, আমরা খুব শৌখিন জিনিসপত্র হিসেবে ঘরে এগুলো সাজিয়ে রাখি, এবং সে কারণে আমাদের আজকের এই আয়োজন। কি আঁকছেন একটু যদি বলতেন? আমি আজকে একটি মুখোশ আঁকছি, একটি হুতম প্যাঁচার মুখোশ, এবং মুখোশের মধ্যে আমি একটি চায়ের কেতলি আঁকছি, যেটা বাঙালিদের চা প্রেমকে রিপ্রেজেন্ট করে। আপনি কি আঁকছেন? গ্রামের দৃশ্য আঁকছি। কি উপলক্ষে আসলে? এটা হচ্ছে পহেলা বৈশাখ উপলক্ষে। বলতেন যে পয়লা বৈশাখটা আসলে কিভাবে উদযাপন হয়? আমাদের তো প্রতি বছরে এখানে পয়লা বৈশাখ নিয়ে আমাদের অনেক ওয়ার্কশপ হয়। আমাদের এখানে যেমন ওয়াটার কালার নিয়ে ওয়ার্কশপ হয়, সেখানে সরাচিত্র নিয়ে হয়। তারপর আবার পয়লা বৈশাখের বিভিন্ন মাস্ক আমরা তৈরি করি, যেটা আমরা মঙ্গল শোভাযাত্রার জন্য ইউজ করি। 30-এর আমাদের প্রতিপাদ্য হচ্ছে নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা কাজ করছি। প্রতিবারের ন্যায় এবারও আমাদের শিক্ষক, অ্যালামনাই এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে। আমাদের যে শোভাযাত্রায় বড় বড় স্ট্রাকচারগুলো থাকে, এবার আমাদের আছে শান্তির পায়রা, আমাদের মোরগ আছে, বাউল সঙ্গীতদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদের আছে দোতারা। তারপরে আমরা এখানে হচ্ছে
ঘোড়া আছে ফক মোটিভ থেকে, হাতি আছে, তো এগুলো আমরা রাখছি। আর পাশাপাশি আপনারা দেখবেন এখানে আমাদের রং, এখানে ওয়ার্কশপে কাজ হচ্ছে, এখানে সরাচিত্র হচ্ছে, ফক মোটিভগুলোকে বারবার রিপিটেটিভলি আমরা নিয়ে আসার চেষ্টা করছি। এই তো নামের একটা আমরা দেখতে পাচ্ছি যে গত বছর যে নাম ছিল এবছর কিন্তু পরিবর্তন হচ্ছে। তার আগে আনন্দ শোভাযাত্রা ছিল, গত বছর আনন্দ শোভাযাত্রা, এবার কিন্তু বৈশাখী শোভাযাত্রা হয়েছে। এটা নিয়ে আসলে আপনাদের কি বলা হচ্ছে? এই বিষয়ে আসলে আমাদের এই শোভাযাত্রার যে জার্নিটা, এটা একদম সর্বপ্রথম যে আমাদের যখন র্যালিটা শুরু হয় আনন্দ শোভাযাত্রা নামেই ছিল, মাঝখানে এটা মঙ্গল শোভাযাত্রা হয়েছিল। এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সংস্কৃতি মন্ত্রীর সাথে বসে যে আবার এটাকে আনন্দ শোভাযাত্রায় নেওয়া হবে। কি আঁকছেন? সরাচিত্র করতেছি পয়লা বৈশাখের জন্য, নববর্ষ। মূলত এটা আঁকানো হচ্ছে মানে বিক্রির উদ্দেশ্যে ঠিক না, সবাই একসাথে কাজ করতেছি, মজা লাগতেছে, নতুন কিছু শিখতেছি এরকম। আর যদি কেউ আসলে কিনে নিজের জিনিস যেটা বানাইছি, এটা যখন কেউ কিনবে তখন তো আসলে খুবই ভালো লাগে যে আমারটা কারো পছন্দ হয়েছে, কিনতেছে, এটা অন্যরকম আসলে। আসলে পয়লা বৈশাখটা আসলে কীরকম হওয়া উচিত এবং কিভাবে উদযাপিত হচ্ছে যে চারুকলায়? আচ্ছা, আমার এটা প্রথম বর্ষ, তো আমারই সব কিছু আসলে নতুন নতুন, আমি নতুন নতুন সব কিছু দেখতেছি। তো আমার কাছে মনে হয় যে এইটা এমন একটা জায়গা বা এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আসলে বাঙালির যেই ভাবধারা সব কিছু আসলে ফুটে ওঠে। তো আমি চাবো যে এবার নববর্ষে যেটা আছে এটা মানুষ যাতে নেগেটিভলি না নিয়ে পজিটিভলি এসে বাঙালির সব কিছু আর কি মুভমেন্টগুলো তুলে ধরে, এটাই আর। নেগেটিভলি বলতে আচ্ছা, নেগেটিভলি বলতে যে কোনো কিছুর তো একটা পজিটিভ সাইড থাকে, নেগেটিভ সাইড থাকে। তো সমালোচনা তো প্রতিবারই হয় আর কি। তো সমালোচনাটা না করে এটার পজিটিভ দিকগুলো তুলে ধরাটাই আমি আসলে চাচ্ছি আর কি।